হচ্ছে থেগা নদী। তো অনেক পুরনো এবং দেখেন আমার পায়ের অবস্থা দেখেন। হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাইকে আবারও স্বাগতম একটি নতুন ব্লগ ভিডিওতে। অনেক দিন ভিডিও দেওয়া হয় না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি গাইস। তো আজকের ভিডিওটি দেখো, আশা করি তোমাদের মন ভালো হয়ে যাবে। তো এটি হচ্ছে আমার এক্সট্রিম 125 দিয়ে সীমান্ত সড়ক ভ্রমণ, যেটি বাংলাদেশের এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে রিস্কি রাস্তা বলতে পারো। তো সে সঙ্গে থাকছে আমরা কিভাবে ইন্ডিয়াতেও ঢুকে গিয়েছিলাম তো সেটি সেকেন্ড পার্টে দেখবা। তো এটি হচ্ছে ভিডিওর ফার্স্ট পার্ট। তো গাইজ, তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই সীমান্ত সড়ক দিয়ে কিন্তু যাওয়া হয় জিগজ্যাগ রোড নামে পরিচিত, বর্তমানে খুব জনপ্রিয়। ওই যে একটা রোড জিগজ্যাগ পয়েন্ট বলে, আর সে সঙ্গে হচ্ছে সাইচল, যেখান থেকে হচ্ছে ভারতের মিজোরাম দেখা যায়। তো সে সঙ্গে হচ্ছে পানকাতা ঝর্ণা এবং বাংলাদেশের সীমান্তের শেষ গ্রাম বগাখালী পর্যন্ত আমরা আজকে যাওয়ার প্ল্যান করে বের হয়েছি। তো এই যে পাহাড়টি দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ ঢালু, মানে ক্যামেরায় তো ততটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে কিন্তু যথেষ্ট এগুলো ঢালু পাহাড়। তো গাইস, ওই যে দেখো, আমরা একটু আগে ওই পাহাড়টা নেমে এসেছিলাম অনেক দূর থেকে। তো আমরা প্রথমে হচ্ছে একটু ফারুয়া বাজারের মাঝখান দিয়ে এখন আমরা যাচ্ছি। এটি হচ্ছে ফারুয়া বাজারের সামনের দিকের এলাকাটা। তো দেখতে পাচ্ছ, এখন আমরা আবারও হচ্ছে পাহাড়ে চড়বো। তো চলো যাওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছ আমরা এখন একটা ঢালু পাহাড় নামতেছি। ক্যামেরায় হয়তো ততটা ফিল করা যায় না, কিন্তু বাস্তবে গাইস মারাত্মক। কিন্তু যারা নতুন রাইডার তাদের কিন্তু কলেজা শুকানোর মতো মানে অবস্থা করে দিতে পারে এইসব রাস্তা। তো দেখতে পাচ্ছ, আমরা দুইটা বাইকে আমরা চারজন বন্ধু মিলে যাচ্ছি আজকের অ্যাডভেঞ্চার ট্যুরে। সে সঙ্গে আমাদের সাথে তোমাদেরকেও ফিল দেব অ্যাডভেঞ্চারে। Time soja na ভাই, লবক কানা মস্কারি নয়, মস্কারি নয়। ও ভগবান, অনেক কি আপাতত মুখ। গাইস, আমি যেহেতু ক্যামেরা মাউন্টটা নিয়ে যাই নাই, আর আমার পিলিয়ন ভিডিও করতেছিল, আর একটু আগে ছিল পুরোটা বালু মাটি এবং প্রচণ্ড ঢালু, তাই সেই জন্য আমি ভিডিও করতে বারণ করেছিলাম যাতে ব্যালেন্স নষ্ট না হয়। তো আমরা এখন আবারও পাকা রাস্তায় চলে এসেছি এবং এটাই হচ্ছে গাইস জিগজ্যাগ পয়েন্ট। তো এখন আর কথা না বলি, তোমরা পুরো এই রাস্তাটা উপভোগ করতে থাকো। তো চলো গাইস, আমাদের সঙ্গে তোমরাও উপভোগ করো। চিল।
তো গাইস যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখনো জাস্ট নামতেইছিলাম, হ্যাঁ। তো ভেবে দেখো যে কতটা উঁচু পাহাড়। আর সহজভাবে বা সুন্দরভাবে যদি কিছু বলতে হয় এই রাস্তাগুলোকে, সেটা হচ্ছে ভয়ঙ্কর রকম সুন্দর। একদিকে যেমন সৌন্দর্য, ঠিক তেমনি বিপদও প্রতিটা বাঁকে বাঁকে। তো গাইস তোমরা দেখতে থাকো এবং আমরা যেতে থাকি। তো দেখা হচ্ছে এবার বগাখালিতে গিয়ে। হ্যালো গাইস, এখন হচ্ছে আমরা একদম বাংলাদেশ ভারত সীমান্তের পাশে চলে এসেছি আমাদের হিরো এক্সট্রিম নিয়ে, এবং আমার সঙ্গে আমার ফ্রেন্ড, তার ছিল বাজাজ ওই অ্যাডভেঞ্চার, ওই তো গাড়িয়ার নাগান কী রে, বাজাজ বি। তো দারুণ পারফরমেন্স দিয়েছে এক্সট্রিম পাহাড়ে, আমি এক কথায় স্যাটিসফাইড। সবাই বেশিরভাগ হচ্ছে পানকাতা পর্যন্ত এসেছে, কিন্তু এখানে এখনও কেউ আসেনি। এবং এখানকার যে অফ রোডিং টেস্ট সেটা ট্রিপিংটা বড় থেকে অসাধারণ। তো এখন দেখতে পাচ্ছ এই চারিদিকে হচ্ছে শুধু বোট, এই বোটগুলো হচ্ছে মাল সামাল নিয়ে এখান থেকে রাঙামাটি যায়। তো আমরা এখন সড়ক পথে হচ্ছে আর কি, তো এসেছি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে লিখে জানাই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা পাহাড়ি ঝিরি, এবং এটা হচ্ছে রাইংখং নদী। এ প্রাইম তারা ইয়ান ইয়ান রাইংখং আর ননে, ও আচ্ছা সবে সবে, এই নদীটার নাম হচ্ছে থেগা নদী। তো অনেক পুরনো, এবং দেখেন আমার পায়ের অবস্থা দেখেন, দেখেন পায়ের অবস্থা কি হয়ে গেছে, দেখেন দেখেন। আর এইদিকে হচ্ছে পাহাড়, আমার হাতে হচ্ছে এই লায়ন। তো এখন আমরা একটু ফ্রেশ হব, হাত মুখ ধোবো। তো এরপরে দেখা হচ্ছে। প্রথমবারের মতো এসেছে, তোমার অনুভূতিটা বলো কীরকম লাগলো রাস্তা? অনেক ভালো, অনেক ভালো। তবে এখন আমরা হাত মুখ ধুতে পানিতে নামবো। তো চলো নামা যাক, আমার বোটটা একটু খুলতে হবে কারণ ভিজা। ওকে গাইস, একটু পরে আসতেছি। তুই কি আলাদা পয়সা দিবি রে? না বাসানা নদে তো তুই মন্দ তেহি জানে। একদম এখন মুখটা আমরা ফ্রেশ করে নিতেছি। আর গাইস দেখো আমার আমার অবস্থা দেখো, এখানে পুরো কি হয়ে গেছে দেখো। তো অফ রোডের ফুল ট্রিপ আজকে নেওয়া হয়েছে। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ হয়ে তারপর আবার ভাত খেতে যাব। তো দেখা হবে এরপরে। তো গাইস প্রথম পর্বটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও, এবং দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে ভারত আমরা গেলাম। তো সবাই ততক্ষণ ভালো থেকো।